আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। সবাইকে মুত্তাকিন বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। আমাদের চলমান অনলাইন কোর্সে ভর্তির জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আমাদের এই কোর্সটি শুধু কমার্স বিভাগের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য এবং ডিগ্রির বিবিএস। এখানে অতি যত্ন সহকারে হাতে কলমে একবারে বেসিক লেভেল থেকে প্রতিটি অঙ্ক বোঝানো হয়। এখন বিজনেস ম্যাথমেটিক্স এর খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সূচক ও লগারিদম। এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটি থেকে প্রতি বছরই অঙ্ক আসে। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে পারো, আশা করি কোনো সমস্যায় তোমাদের থাকবে না। বিজ্ঞাপনের সুবিধার্থে আমরা এই চ্যাপ্টারটির প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এবং অন্যান্য চ্যাপ্টারগুলোর অঙ্ক পেতে হলে তোমাদের অবশ্যই আমাদের কোর্সটি ক্রয় করতে হবে। নামমাত্র ফ্রিতে আমাদের কোর্সটি ক্রয় করতে পারেন। প্রথমত আমরা প্রশ্ন পড়ে বুঝে নেব কি বলেছে প্রশ্নে। 1 নাম্বার প্রবলেমে বলা হয়েছে সিম্পলিফাই, অর্থাৎ যেটার বাংলা মিনিং সরল, অর্থাৎ আমাদেরকে সরল করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। এই অঙ্ক সমাধানের পূর্বে আমাদের একটি বেসিক খুব ভালোভাবে জানতে হবে। কি সেই বেসিক? লক্ষ্য করো। আমরা একটি ফর্মুলা জানি, a to the power m into a to the power n equal to a to the power m plus n। আমরা যে a দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পদ বা চলক, এবং উপরে যে ছোট m আছে এটাকে আমরা বলতে পারি পাওয়ার বা সূচক। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো যে কথাটি বলতেছিলাম, মনে করো এখানে দেওয়া আছে a to the power m into a to the power n। সাপোজ এখন এখানে দুইটারই কিন্তু বেস সমান, এটাকে আমরা পদ বলতে পারি, চলক বলতে পারি, অথবা বেস বলতে পারি। তোমরা যেটা পারো বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে যে কথাটি বলতেছিলাম, এখানে দুইটারই কিন্তু বেস একই। দুইটার বেস যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ার, অর্থাৎ উপরে যে ছোট mn আছে এই পাওয়ার গুলো যোগ হবে। তাহলে একটা বেস আমরা লিখে নেব সুন্দর করে, এবং পাওয়ার যেটা আছে এটা যোগ হবে, অর্থাৎ m প্লাস n। তাহলে এখানে লক্ষ্য করো, a টু দি পাওয়ার যদি 2 থাকে ইন্টু a টু দি পাওয়ার যদি 3 থাকে, এখান থেকে ফর্মুলা থেকে আমরা জানলাম গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা বেস লিখে নেব a, আর এই যে দুইটা পাওয়ার আছে জাস্ট যোগ আকারে লিখব। তাহলে 2 প্লাস 3। এখন এই দুইটা যোগ করলে কত হয়, 3 আর 2 5।
অনুরূপভাবে যদি অঙ্ক থাকে এমন a to the power 3 into a to the power minus 1, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? আমরা জানি গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে বেসটা আমরা আগে লিখে নিব এবং পাওয়ার দুইটা যোগ করে দিব। তাহলে 3 প্লাস, আর যদি পাওয়ার যদি মাইনাস থাকে, আবার বলতেছি, যখন পাওয়ার মাইনাস থাকবে তখন অবশ্যই সেটা ব্র্যাকেট আকারে লিখতে হবে। তাহলে -1 আছে এখানে, এটাকে আমরা ব্র্যাকেট আকারে লিখব। তাহলে a টু দি পাওয়ার, এখানে 3 তো আছে, a প্লাস যে মাইনাসের সাথে গুণ হবে। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে যে প্লাসে মাইনাসে গুণ করলে আসলে কি হয়? এটা চিহ্নের গুণ। চিহ্নের গুণটা কি লক্ষ্য করো, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হবে, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস। এক কথায় দুইটা চিহ্ন যখন একই হবে তখন প্লাস হবে, আর যখন আলাদা হবে তখন মাইনাস হবে। যেমন এখানে লক্ষ্য করো, দুইটাই কিন্তু প্লাস, তাহলে এখানে প্লাস হবে, দুইটাই মাইনাস, মাইনাস হবে। এখন যদি আলাদা হয়, প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, দুইটা যদি আলাদা হয় তাহলে মাইনাস হবে। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে এখানে যে প্লাস আছে, প্লাস যে এই যে ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে, মাইনাসের সাথে জাস্ট গুণ হবে। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। 1 আছে 1, তাহলে বেস লিখে নেব এ। 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হবে? 2। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন অঙ্ক যদি থাকে এমন, লক্ষ্য করো, a to the power n into a to the power minus 2, তো বেস তো একই। বেস যদি সমান হয় বা একই হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে আমরা এটা লিখে নিব, আর যে পাওয়ারটা আছে, পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে n প্লাস -2 আছে, তাহলে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। তারপর এটা আমরা লিখে নিব, তারপর n, a প্লাস যে এই ব্র্যাকেটের মধ্যে যে মাইনাস, এর সাথে গুণ হবে। প্লাসে মাইনাসে কি হয়? -2 আছে 2। এখান থেকে আমরা এটা শিখলাম যে এখান থেকে এই যে অঙ্কটা, এখান থেকে আমরা এটা লিখতে পারি, অথবা অঙ্ক করার সুবিধার্থে এই লাইন থেকে আমরা এই লাইনও লিখতে পারি। আশা করি বেসিকটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এখন আমরা অঙ্কে যাই। তো অঙ্কের মধ্যে এখানে যেই 2 টু দি পাওয়ার n-1 আছে এবং 2 টু দি পাওয়ার n+1 আছে, এগুলোকে আমরা জাস্ট ভেঙে লিখব। আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়। তো প্রথমত আমরা এই অঙ্কটি আগে তুলে নেব খাতায়। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n+1 মাইনাস 2 টু দি পাওয়ার n। তাহলে এটা তো আর ভাঙা সম্ভব নয়, এর জন্য যা আছে তাই আমরা লিখে নেব। তারপরে প্লাস, এই তো আমরা একটু আগে বেসিক সম্পর্কে ভালোভাবে জেনেছি যে গুণের সময় পাওয়ার যোগ হয়, মানে দুইটা যদি 2 থাকে, 2 এটা কি? এটা হচ্ছে বেস, তাহলে গুণের সময় পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু, এখানে তোমরা ইন্টু দিতে পারো, ইন্টু মানে হচ্ছে গুণ, 2 টু দি পাওয়ার -1। এই দুইটা যদি আমরা যোগ দিই তাহলে হবে n-1। কিভাবে হবে? বিস্তারিত বেসিক আমরা একটু আগেই জেনে এসেছি। তারপর নিচে যেটা আছে, যেমন মনে করো 2 টু দি পাওয়ার n
ইন্টু 2^1, এটা আমরা লিখে নেব। তারপর মাইনাস 2^n। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে এটা তো আমরা লিখলাম, এখন এটা যে গুণের সময় পাওয়ার যোগ হয়, যোগ করলে কি এটা হবে? হ্যাঁ ভাইয়া, হবে। চলো আমরা বিস্তারিত দেখে নিই। যে কথাটি বলতেছিলাম, অঙ্কে দেওয়া ছিল, আমরা লিখেছিলাম 2^n ইন্টু 2^-1। তো এখানে আছে ইন্টু, ইন্টু মানে কি? গুণ। আমরা জানি গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে আমরা একটা 2 লিখে নিব। এবার এখানে যে পাওয়ার আছে n, একটু আগে আমি বিস্তারিত বলেছি, যদি মাইনাস থাকে পাওয়ার, তাহলে সেটা কি হবে? অবশ্যই ব্র্যাকেট আকারে লিখতে হবে। গুণের সময় পাওয়ার যোগ হয়, এই জন্য যোগ হয়েছে। আর এখানে -1 ইকুয়াল টু 2^n। এই প্লাস দিয়ে কার সাথে গুণ হবে? মাইনাসের সাথে। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? -1। এটাই অঙ্কে দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা কি অবশ্যই এটা করতে পারবো। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আবার অঙ্কের মধ্যে দেওয়া ছিল, কি দেওয়া ছিল? 2^n+1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2^n ইন্টু 2^1। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে এটা থেকে এটা লিখলাম। আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে একটা বেস লিখতে হবে n+1। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এই লাইনটা থেকে জাস্ট এই লাইনটা করলাম সরল করার জন্য। ওকে ফাইন। এখন আমরা পরকার লাইন সমাধান করব। এখন লক্ষ্য করো ভাইয়া, এই যে 2^n, এই যে উপরে যে রাশিটা আছে, এই দুইটার মধ্যে কমন কি আছে? এখন কমন কি? কমন মানে একই ধরনের উৎপাদক, অর্থাৎ কোনো কিছু যদি মিল থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি কমন। তাহলে এখানে 2^n আছে, এই যে এখানে যে রাশিটা আছে এখানেও কি আছে? 2^n আছে। অর্থাৎ এটা এখানে 2^n এবং প্লাসের এই পাশে এখানেও আছে 2^n। তাহলে দুইটার মধ্যে মিল কি আছে? 2^n। তাহলে এটা আমরা সুন্দর করে লিখে নিব। কমনের অপর নাম ভাগ করা, আমরা ব্র্যাকেট দিব। এখন এই 2^n দ্বারা এই যে 2^n আছে এটাকে ভাগ করতে হবে। একই, ভাগ করলে হয় 1। এখানে প্লাস ছিল, প্লাস দিতে হবে। এখন 2^n দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা দ্বারা এটা ভাগ করলে 1 হয়। 1 এর সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে এটাই থাকে, অর্থাৎ 2^-1। ঠিক একইভাবে নিচ যে রাশিটা আছে এই রাশিটাও আমরা একইভাবে ক্যালকুলেশন করব। তাহলে এখানে 2^n আছে, এখানেও আছে 2^n। তাহলে কমন কি? 2^n। কমনের অপর নাম কি করা? ভাগ করা, ব্র্যাকেট দিব। এটা দ্বারা এটা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে এটা গুণ করলে 2 এর উপর 1 মানে 2 হয়। 1 আর লেখার কোনো প্রয়োজন নেই। এখানে মাইনাস আছে, মাইনাস দিব। 2^n দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 2^n দ্বারা 2^n ভাগ করলে হয় 1। এখন যেহেতু এটা গুণ অবস্থায় আছে এই রাশি এবং এই রাশি, এবং উভয় পক্ষেই আছে 2^n, সুতরাং এটা এবং এটা আমরা কেটে দিতে পারি। এখন লক্ষ্য করো, 1 প্লাস 2^1 আছে, ইনভার্স মানে মাইনাস। এখন এটার ক্যালকুলেশন কিভাবে করতে হয় লক্ষ্য করো। আমি বেসিকটা এই পাশেই দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আমরা একটি ফর্মুলা জানি, a⁻n ইকুয়াল টু, এই যে এটা মাইনাস আছে, মাইনাসকে বলা হয় ইনভার্স। মাইনাসের পরিবর্তে
1 ডিভাইডেড হবে। আবার বলতেছি, এই যে মাইনাস আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ইনভার্স। পাওয়ার যে মাইনাস তাকে বলা হয় ইনভার্স। তাহলে ইনভার্স এন, তাহলে এই যে মাইনাস আছে এর পরিবর্তে হবে 1 ডিভাইডেড, এবং যেটা বেস আছে আমরা লিখে নিব এ টু দি পাওয়ার কি ছিল এন। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে 2 টু দি পাওয়ার ইনভার্স 1 আছে, তাহলে এই যে ইনভার্স আছে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড 2 এর উপর 1, আর নিচে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1। আমরা জানি সব সংখ্যার নিচেই কিছু থাকে না, মানে 1 ভাগ অবস্থায় থাকে। মনে করো এখানে 2 দেওয়া আছে, তার মানে এখানে শুধু 2 কি আছে না, এর নিচে কিছু নয়, মানে 1 ভাগ অবস্থা আছে। সব সংখ্যা চলক রাশির নিচে কিছু থাকে না, মানে 1 ভাগ অবস্থায় থাকে। 1 লেখার কোনো প্রয়োজন হয় না। এখন লক্ষ্য করো, এখানে যে 1 আছে 1টা আমরা লিখে দিব প্লাস 2 এর উপর 1 মানে 2ই হয়, তাহলে 1 ডিভাইডেড 2। এখন আমরা লসাগু বের করব, যেহেতু এটা একটা ভগ্নাংশ, তাহলে এখানে 1 এর নিচে কিছু নয়, মানে 1 ভাগ অবস্থায় আছে, মনে মনে আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে 1 আর 2 এর লসাগু কত 2, ভগ্নাংশের যোগ করতেছি আমি। তাহলে 1 দ্বারা 2 কে যদি আমরা ভাগ করি তাহলে হয় 2, 2 এর সাথে এই ভগ্নাংশেরই লব গুণ করব। আবার বলতেছি, এই যে ভগ্নাংশ আছে এর কিছু নিচে কিছু নয়, মানে 1 ভাগ অবস্থায় আছে, 1 দ্বারা 2 কে ভাগ করতে হবে, তাহলে হয় কত 2। ওই 2 এর সাথে জাস্ট এই ভগ্নাংশের লব যেটা আছে, মানে উপরে যেটা আছে এটা গুণ হবে, তাহলে 2 একে 2, প্লাস আছে প্লাস। এখন এই দ্বিতীয় ভগ্নাংশের যে হর আর আছে, হর মানে নিচে যেটা আছে এটা দ্বারা লসাগু ভাগ করতে হবে, ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1ই হয়। তাহলে নিচে থাকলো 2, আর উপরে 2 আর 1 গুণ করলে কত হয় 3। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ইনশাল্লাহ।